আজ সত্যিকারের আনন্দ সকাল, তার কারণ অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে আমাদের। 3 বারের চেষ্টার পর অবশেষে বিশ্ব জয় করলো ভারত। কপিলের 1983-কে এবার 2025-এ ছুঁলেন হরমনপ্রীত কৌর। মধ্যরাতে দেশের মাটিতে ভুবন জয় করলো প্রমিলা বাহিনী। দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন উইমেন ইন ব্লুর। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে তোলে 298 রান। শেফালি, স্মৃতি, দীপ্তি শর্মাদের দাপুটে ব্যাটিংয়ের পাশাপাশি বিস্ফোরক ব্যাটিং বাংলার রিচা ঘোষেরও। জবাবে ব্যাট করতে নেমে 246 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। একা কুম্ভর মতো লড়ে যান ক্যাপ্টেন লরা উলবার্ট। সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। 101 রানে দীপ্তি শর্মার বলে অলৌকিক ক্যাচে তাঁকে ফেরালেন আমনজোত কৌর। আর সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। অসামান্য অলরাউন্ড পারফরমেন্স শেফালি বর্মা ও দীপ্তি শর্মার। দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতরা। প্রথম বাঙালি বিশ্বজয়ী ক্রিকেটার হলেন রিচা ঘোষ। ম্যাচের শেষ ক্যাচ ধরেন হরমনপ্রীত। অধিনায়কের ক্যাচে বিশ্বজয় করল ভারত। আর এই বিশ্বজয়ের সঙ্গে জড়িয়ে গেল প্রথমবার বাঙালি ক্রিকেটারের নাম। শিলিগুড়ির রিচা ঘোষ প্রথম বাঙালি বিশ্বজয়ী ক্রিকেটার। বিশ্বকাপ জুড়েই শুধুই ব্যাট হাতে লঙ্কাকাণ্ডই বাঁধাননি, গড়ে ফেলেছেন নতুন ইতিহাস। মহিলা বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন শিলিগুড়ির এই মেয়ে। টুর্নামেন্টে মোট 12টি ওভার বাউন্ডারি মেরে ছুঁলেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন এবং দক্ষিণ আফ্রিকার লিজেল লিকে। ফাইনালেও 24 বলে রিচার ব্যাট থেকে এসেছে 34 রান, যার মধ্যে ছিল 3টি 4 এবং 2টি 6। আর তার বিস্ফোরক ব্যাটিংয়ের জোরেই 300-র প্রায় দোরগোড়ায় পৌঁছে যায় ভারতের স্কোর। মহিলা বিশ্বকাপে মেয়েদের টিম ফার্স্ট টাইম জিতলো, মানে এটা থেকে আমরা নিজেরা বলতে পারি যে আমরা প্রত্যেকটা গেমেতে আমরা ইন্ডিয়া খুব ইমপ্রুভ করছে এবং আগামী দিনে আমরা এইটা ধরে রাখতে পারলে আমরা আরো নিউ জেনারেশন আসবে এবং তাদের কাছে এটা একটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে যে আমরা ইন্ডিয়া ইমপ্রুভ করছি প্রত্যেকটা গেমেতে। তো আমরা নিশ্চয়ই গর্ববোধ করি যে আমরা রিচার মতো এরকম যারা আরো প্রচুর বাঙালি এরকম টিমেতে আসুক এবং তারা গিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে আরো বাংলার নাম আরো এগিয়ে নিয়ে যাক। কারণ রিচা একা না, আমরা চাই আরো অনেক ছেলে মেয়ে আসুক যারা বেঙ্গল থেকে আরো বিভিন্ন স্পোর্টসে এগিয়ে আসুক এবং এরকম নিজের দেশের নাম আরো এগিয়ে নিয়ে যাক। সত্যি আমাদের কাছে রিচা আজকে একটা গর্বের জায়গায় নিয়ে গেছে। গোটা দেশ যখন আনন্দে মাতোয়ারা, তখন পোস্ট করলেন প্রধানমন্ত্রীও। বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দল দুরন্ত জয়। প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট। আত্মবিশ্বাস ও দক্ষতার জয়, পুরো টুর্নামেন্টে দলগত পারফরমেন্সে ভর করে জয়। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে। ভারতের এই দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উইমেন ইন ব্লু এর জন্য সারা দেশ গর্বিত। তাঁদের লড়াই পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে স্বপ্ন পূরণ হলো। দীর্ঘদিন ধরে যে দিনটার জন্য মানুষজন অপেক্ষা করেছিলেন, দেশের মানুষ কিন্তু একেবারে আবেগে ভাসলেন। গতকাল মধ্যরাতে সূর্যোদয় হলো বলা যায় এবং 1983-র পর 2011-র পর অবশেষে 2025 একেবারে কাপ এলো ভারতের হাতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পরই কিন্তু একটা আশার সঞ্চার তৈরি হয়েছিল, এবার কি তাহলে বিশ্বকাপ আমাদের, এবং সেটাই গতকাল দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করে প্রমাণ করলো ভারত। এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে, টেলিভিশনে দেখতে পেরে বলতে পারবো সকলকে যে আমরা দেখেছি, আমাদের সময় এটা হয়েছে। আই এম ভেরি এক্সাইটেড এবং জয় হিন্দ, খুব খুশি, খুব খুশি। থেকে এটা করা, আমি যে কোনো দেশের মহিলা ক্রিকেট
প্রেমীদেরকে বলবো, এটা কিন্তু সত্যি সত্যি একটা অ্যাচিভমেন্ট। এবং আমরা ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এখন আমি শুনছি ব্যাটার বলা হয়, আগে বলা হতো ব্যাটসম্যান। মানে এই যে চেঞ্জেস গুলো, এগুলো যে কতটা ইম্পর্টেন্ট, এগুলো আমরা আস্তে আস্তে বুঝছি, ভারতবাসী বুঝছে, সবাই একসাথে আমরা উল্লাসে মেতে উঠছি। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। যে স্বপ্ন দেখানো শুরু করেছিলেন মিতালিরা, ঝুলন গোস্বামীরা, সেই স্বপ্ন পূরণ হলো হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের হাত ধরে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে তোলে 298 রান, আর শেফালি, স্মৃতি, দীপ্তি শর্মাদের দাপুটে ব্যাটিংয়ের পাশাপাশি বিস্ফোরক ব্যাটিং এবং অবশ্যই ফিল্ডিংয়ে বিশ্ব জয় করল ভারতীয় মহিলা দল। ভারতীয় ক্রিকেটের জন্য এটা আজকে একটা অবিস্মরণীয় দিন, একটা ভয়ঙ্কর একটা ঘটনা। মানে ব্যক্তিগত যুদ্ধ, অনেক অপমান, কিছুর ঊর্ধ্বে গিয়ে এরা আজ এই জায়গায় পৌঁছেছে। খুবই খুবই ভালো লাগছে। মানে 2017 যে কান্না আমরা দেখেছিলাম লর্ডসে, সেটা ফাইনালি আজ মুছে গেল এবং হোপফুলি এইটা আমরা ধরে রাখতে পারবো। এবং আমরা সবাই, একটা গোটা দেশ মানে প্রচন্ড প্রচন্ড আপ্লুত আর কি। এবং আমরা উই আর সো প্রাউড অফ দ্য গার্লস। তো আজকে আমাদের এই উইনটা ইজ সাচ এ ফিনোমিনাল উইন। মানে মহিলাদের এই অপূর্ব খেলার জগতে যে এই ধরনের একটা ইতিহাস সৃষ্টি হবে, মানে ভাবা যায় না, মানে ক্রিকেটে। তো এটা মানে দিস ইজ সামথিং আমাদের সবার খুব প্রাউড মোমেন্ট। আর মানে আমি ভীষণভাবে আমি সাধুবাদ জানাই, অত্যন্ত মানে আমার মানে হার্টফেল্ট কনগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম। আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীতকে অনেক 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 সাধুবাদ, এন্টায়ার টিমকে। কত বড় যে একটা প্রাপ্তি, এবং ইটস সাচ আ গ্রেট অনার আমাদের দেশের জন্য। তো আই স্যালিউট দেম। এসআইআর আবহে আজ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ। প্রায় ৩৫০০ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। আজ থেকেই স্কুলের শিক্ষাকর্মী নিয়োগে অনলাইনে আবেদন শুরু। আবেদনের আগেই অযোগ্যদের তালিকা প্রকাশ। আদালতের নির্দেশে অযোগ্যরা কেউ পরীক্ষায় বসতে পারবেন না, সেই সূত্রেই তালিকা প্রকাশ করা হবে আজ।